ক্ষমতায় আসার আগেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ছিলেন। প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তা তারেক রহমান, ওনার রিসেন্ট আমরা অনেকেই দেখতেছি যে উনি উনি জনতার প্রধানমন্ত্রী। উনি অসহায় দুস্থ মানুষের পাশে উনি সবসময় থাকেন। আমরা অনেকে ধারণা করতে পারি বা মনে করতে পারি যে উনি এটা খুব রিসেন্ট শুরু করছে, এটা কিন্তু রিসেন্ট না। এটা উনি যখন আমাদের মতো যুবক বয়সে উনি তখন থেকে মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা অনেকে হয়তো জানি না যে এর আগে 2000 সালে 2003 সালে উনি যখন বনানীতে উনি গাড়িতে যাইতেছে, তো যাওয়ার পথে দেখেন উনি একজন বৃদ্ধা মহিলা, উনি রাস্তায় রক্তবমি করতেছে। তো উনি ইনস্ট্যান্ট, তখন ওনার সাথে কেউ নাই, উনি ইনস্ট্যান্ট তখন ওই বৃদ্ধা মহিলা চিকিৎসা ব্যবস্থা করছে। ইভেন উনি একজন দিন মজুরি একজন ভিক্ষুক ছিল। তো উনি তাকে দিনাজপুরে তার জন্য একটা মুদিখানার দোকান করে দেয়, এবং সেটার কারণে তার কিন্তু একটা স্থায়ী বসবাসের জায়গা, স্থায়ী ইনকামের জায়গা সোর্স তিনি করে দেন। উনি কি সবসময় চান যে একটা মানুষের যেন তার স্থায়ী একটা সমাধান হয়, তার দারিদ্র থেকে সে যেন মুক্তি পায়। এরকম আমরা অনেকে ধরে রাখতে পারি যে উনি হয়তো বিএনপি বা দলীয় মানুষকেই সবসময় সহজে সাহায্য করে, বিষয়টা তা না। এর আগে গোপালগঞ্জে একদম খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসে একজন স্টুডেন্ট, খুব মেধাবী স্টুডেন্ট। সে পড়াশোনা শেষ করেছে, আর্মিতে যোগ দেয়, সেনাবাহিনীতে সে ক্যাপ্টেন হয়, মেজর হয়, এখন সে লেফটেন্যান্ট। তো তিনি লেফটেন্যান্ট হওয়ার পর্যন্ত জানতেন না যে তার এই পড়াশোনার পিছনে পুরা ব্যয়ভার বহন করছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও তিনি একজন শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী ছিল, তারপরেও তিনি দলীয় কোনো চিন্তাভাবনা করে নাই। উনি দলের বাইরে থেকে একজন মেধাবী স্টুডেন্ট কিন্তু হেল্প করছে। এরকম হাজার হাজার উদাহরণ আমাদের বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে আছে। আমাদের বলতে পারি, আমার ঝিনাইদহের ঝিনাইদহ যুবদলের সহসভাপতি ছিল মির্জা ভাই। উনি 2015 সালে মাথায় গুলি করে ওনাকে হত্যা করা হয়, হ্যাঁ। এবং চেয়ারম্যান সাথে সাথে ওনার পুরো ফ্যামিলির দায়ভার উনি নিছে। উনি বিদেশে থাকা অবস্থায়ও দেশে প্রতিটা আনাচে কানাচে যেসব নেতাকর্মী আছে, যারা অসহায় মানুষ আছে, যাদের বলার কোনো মানুষ আছে, যাদের কাছে কারোর কাছে তারা মুখ লজ্জায় বলতে পারে না, হেল্প চায় না, উনি তাদের খোঁজখবর নিয়ে তাদেরকে সাহায্য করছে। তো এরকম উদাহরণ টানলে আসলে উদাহরণ শেষ নাই। উনি সেই ধারাবাহিকতায় কিন্তু বজায় রাখছে। উনি 2000 সালে যেভাবে একটা এতিমখানা উনি চালায়, পুরো দায়িত্ব এতিমখানা মাদ্রাসার দায়িত্ব উনি নিয়ে রাখছে 2011 সাল থেকে বগুড়ার গাবতলী উপজেলায়। এবং সেই মাদ্রাসায় সবাই কিন্তু অন্ধ, হ্যাঁ, প্রায় অন্ধ অথবা অন্ধ, এবং হেডমাস্টারও কিন্তু অন্ধ ছিলেন। তা উনি 2011 সাল থেকে পুরা এতিমখানা মাদ্রাসা ব্যবস্থা উনি নিজেই করেন, বিদেশে থেকেও ওটা পুরোপুরি দায়িত্ব পরিচালনা উনি করেন। এবং 2017 সালে ওখানে ওনার একটা মেডিকেল হেলথ ক্যাম্প করে চোখের চিকিৎসার জন্য, এবং সেখানে কিন্তু 7 জন স্টুডেন্ট তারা কিন্তু অন্তর্জাল থেকে মুক্তি পায়, এবং তারা কিন্তু চোখে দেখে এখন। তো এইরকম প্রতিটা ফ্যামিলিতে উনি নতুন করে একটা জীবন দান করতেছে, নতুন একটা জীবনে আলো নিয়ে ফিরিয়ে নিয়ে আসতেছে এবং সচ্ছল করতেছে। এবং সেইটাই ধারাবাহিকতা কিন্তু গতকালকে আমরা দেখলাম যে মগবাজারের নাইমুদ্দিন, উনি 80 বছরের বৃদ্ধ একজন মানুষ, এবং ওনার জন্য ওনার স্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং ওনার যে দোকানটা থাকে তা একদম নিজে ওনার সাথে কথা বলছে। তো এরকম মানবিকতা, এরকম আদর্শ মানবিকতা প্রধানমন্ত্রী আমরা কখনো দেখি নাই। তো আমাদের ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, উনারই একটা বাস্তব রূপ আমরা এখন দেখতেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার আগেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ছিলেন। আর আমরা চাই উনি সবাইকে এভাবে উদ্বুদ্ধ করতে থাকুক, শুধু রাজনীতি করে না, রাজনীতির বাইরেও মানুষকে সাহায্য করার অনেক জায়গা আছে। আমরা যেন সবার জায়গা থেকে মানুষকে হেল্প করি, সাহায্য করি, এবং এইভাবে একটা সাম্য, সুন্দর এবং আদর্শিক মানবিকতার মর্যাদার বাংলাদেশে যেন আমরা গড়ে তুলতে পারি।